আপনি কি এখানে নামবেন? না ওইটাতে নামবেন। চলো আর মানুষও বড় বড় ভালো, টান দিয়ে একটু সরে দাও। এই যে আমরা মোল্লাহাটের কাছে চলে এসেছি। এটা মোল্লাহাট, এটা হলো চরের হাট। এই ব্রহ্মপুত্র নদীর বুকে এই চরটা, যে হাটটা রয়েছে, এটা হাটের নাম হচ্ছে মোল্লার হাট। এই যে কত সুন্দর করে নৌকায় কাছে টুকরো নেওয়া হয়েছে। এই দেখুন, এই যে আমরা এই হাটে যাচ্ছি, এদিকে চারদিকে শুধু পানি আর পানি। এই দেখুন, গরুকে গোসল করানো হচ্ছে। এই যে সানি, হ্যালো গাইজ, আমরা হচ্ছে যে মোল্লার হাট আসতেছি। এই যে মোল্লার হাট দেখা যাচ্ছে, আর আমরা এই ঘাটের পরেই মোল্লার ঘাটে যে নামবো। এই বাংলাদেশ একটা অন্যরকম একটা প্রকৃতির একটা দেশ। এদেশের এক এক জায়গার ভিউ, এক এক জায়গার পরিবেশ, এক এক রকম কালচার, দৃষ্টি কালচার এক এক রকম। আমরা আজকে চলে এসেছি এই কুড়িগ্রাম জেলার মোল্লার হাট এলাকার এই চরে। এই চরের এই গ্রাম আসলে একটা অন্যরকম একটা সৌন্দর্যমণ্ডিত একটা গ্রাম। এই গ্রামের মানুষজন অনেক সহজ সরল তারা জীবনযাপন করে থাকে। নদীমাতৃক হওয়ার কারণে এরা অনেক ধরনের প্রতিকূলতার পরিবেশ নিয়ে বসবাস করে। আমরা এই গ্রামের ভেতরে ঢুকে দেখতেছি যেটা আসলে একরকম অন্যরকম একটা পরিবেশ, যেখানে মানুষজন অন্যান্য এলাকার তুলনায় খুবই কম। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আমাদের একটা রিলেটিভের বাসায় যাচ্ছিলাম, কিন্তু ওই বাসার সামনে গিয়ে এই রিলেটিভকে পাইনি। আর এখানে দেখুন, সবুজে শ্যামলে ঘেরা এক আন্টিকে পাওয়ার পরে এই চরটির নাম হচ্ছে মোল্লার চর। আর এই চরের আমরা এক্সপ্লেন করার জন্য আমরা চলে এসেছি। এখানকার পুরা গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং এখানকার দৃষ্টি কালচার এবং মানুষের সঙ্গে তাদের জীবনযাত্রার মান এবং তাদের জীবনযাত্রা কীভাবে তারা অতিবাহিত করতেছে এবং কীভাবে কাজ করতেছে সব কিছু আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে আমরা দেখতেছিলাম যে এই চরে মানুষজন খুবই সহজ সরল। তারা আসলে সকাল হলেই তারা আসলে কাজে নেমে পড়ে, নানা ধরনের কাজে তারা জর্জরিত হয়ে যায় এবং এরা গরমের সময় হওয়ার কারণে সবাই দলবদ্ধভাবে আসলে এটা একটা আলাদাভাবে পরিবেশ তৈরি করে তারা গল্পে মেতে ওঠে। এটা আসলে একটা সৌন্দর্যমণ্ডিত একটা ভাবমূর্তি ক্রিয়েট করে। আমরা এই যে সামনে যে চলে যাচ্ছি, এটা হচ্ছে যে মোল্লাচরের হাট। আর এই মোল্লাচরের হাটটা মূলত হয় শুক্রবার ও সোমবার। আমরা আসলে শনিবার হয়ে যাওয়ার কারণে এখানে এই চরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু এই চরে আসলে তখন কিছু কিছু দোকানপাট ছিল। আমরা এখানকার নদীর পাশে হওয়ার কারণে এখানকার যে পরিবেশ, একটা অন্যরকম একটা পরিবেশ, একটা ভাইব ক্রিয়েট করে এই চরে। আর এই চরের মানুষজন খুবই আন্তরিকতার সহিত সবাইকে আপ্যায়ন করে নিতে পারে খুব সহজে। এই চরের দেখুন যে একটা বট গাছ, আর এই বট গাছের মধ্যে অনেক মানুষজন একত্রিত হয়ে তারা গল্পে মেতে উঠেছে। আর দিনটা খুবই গরম পড়ার কারণে এবং রোদের তাপ বেশি হওয়ার কারণে এই গাছটা তাদেরকে একটা প্রকৃতির আলাদা একটা এসির মতো তাদের শান্তির প্রশান্তি তৈরি করেছে। আর আমরা আস্তে আস্তে একটু হাটটা ঘুরতেছিলাম। এখানে দেখুন, আমাদের মানুষজন অনেকে আমাদের দিকে তাকাচ্ছিল, যা আসলে আমরা ভিডিও করতেছিলাম। আসলে হাটের দিন না হওয়ার কারণে এই হাটটা পুরোটাই বন্ধ রয়েছে।
এদিকে দেখুন কাঠ কাঠ মিলের মাধ্যমে কাঠ সবাই সুন্দরভাবে ফাড়াই করতেছেন। নদীর ধারে হওয়ার কারণে সকল কিছু কাঠ সহজে এখানে নৌকা যুগে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। আর এখানকার এই যে দেখুন কাঠের মিলে আসলে যে কাঠ কাটা আসলে অনেক কষ্টকর কাজ। এখানকার মানুষ, দিন মজুর মানুষগুলো অনেক কষ্ট করে হলেও তারা আসলে কাজ করতেছিলেন। এখানকার ভাই ব্রাদার মানুষগুলো গরমে খুব অতিষ্ঠ হওয়ার কারণে তারা গাছের নিচে বসে বসে আরাম করতেছিলেন। দেখুন মনে হচ্ছে যে নদীর উপরেই যেন এই হাটটা অবস্থিত, এমন একটা ভাইব মনে হচ্ছে। হাটটা মোটামুটি পুরোপুরি আমাদের দেখা শেষের দিকে, তাই আমরা পরবর্তীতে হাট থেকে ব্যাক করে আমরা ঘাটের দিকে আসতেছিলাম এবং প্রত্যেকটা মানুষ আমাদের দিকে তাক তাক লাগিয়ে দেখতেছিল যে আসলে আমরা ভিডিও করতেছিলাম। আর মানুষগুলো এলাকার সহজ সরল মানুষ তো আসলে তারা অর্থ কিছু বোঝে না, না বুঝে শুধু আমাদের দিকে তাকাচ্ছিল। দেখুন না কত সুন্দর একটা পরিবেশ। আমরা অলরেডি ঘাটে চলে এসেছি। ঘাটে নৌকা আমাদের জন্য সব রেডি। আমরা এখন এই নৌকা করে আমরা এখন রওনা দিব যাত্রাপুর হাটে। মাঝি মামা আস্তে 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 করে নৌকাটা একটু রানিং করে নিচ্ছে। রানিং করার পর এই যে যাদের জীবনযাত্রা আসলে নদীর উপর নির্ভরশীল, তারা আসলে এই নদীর সঙ্গে মিলেমিশে একার হয়ে তাদের প্রতিটি দিন রাত 24 ঘন্টা কেটে যায়। এই মামা প্রত্যেকটা দিন এই ঘাটে করে এই নৌকা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই নৌকা চালিয়ে থাকেন। ওনার সঙ্গে যেটা কথা বলে বোঝা গেছে উনি প্রত্যেকটা দিন এই নৌকা থেকে জীবিকা নির্বাহ করে 1.5 থেকে 2,000 টাকা। আসলে কষ্ট না করলে কিছু মেলে না। তাই দেখুন ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে এই নৌকা মামা নৌকার মাঝি হয়ে কত কষ্ট করে আমাদেরকে এখানে এই নৌকা যুগে আমাদেরকে এই মোল্লার হাট নিয়ে এসেছিলেন। আমরা এই আস্তে আস্তে করে এই হাট থেকে এখন যাব আমরা যাত্রাপুর হাটের দিকে। আর তাই সঙ্গে থাকুন। আমরা নদীতে খুবই সুন্দর একটা ভাইব অনুসরণ করছিলাম, যেটা আসলে আমাদের লাইফের একটা আলাদা এক্সপ্লেন করছে। যেহেতু নৌকা মামা আমাদের এই মোল্লার চর থেকে যাত্রাপুর হাটে নিয়ে যাবেন, তাই উনি চেষ্টা করছিলেন প্রত্যেকটা ঘাটে ঘাটে যত যাত্রী রয়েছেন সেই যাত্রীগুলো উঠে নিয়ে তারা আবার সেই যাত্রাপুর হাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই যে পাশ থেকে এক ঘাট থেকে আরেক ঘাটে যাওয়া হচ্ছে এখানে যাত্রী নেওয়ার জন্য। এই যে মুরব্বি চাচু এখন এই গাড়িতে উঠবেন। আসলে এরা আসলে নৌকায় চলাচল করা খুব অভ্যস্ত হওয়ার কারণে খুব সহজেই এই চাচু এই নৌকায় উঠতে পারলেন। আর নৌকা আবারও সেই গন্তব্যের দিকে রওনা দেওয়ার জন্য ছেড়ে দিল। আসলে এই নদীতে শুধু অথই পানি, পানি আর পানি। আকাশটা সুন্দর একটা রূপ ধারণ করছে। আকাশের ভিউটা ছিল অন্যরকম একটা ভিউ, মনে হচ্ছে সুন্দর একটা ভাইব চলে এসেছে। আসলে কিন্তু আকাশটা অন্ধকার হওয়ার কারণে একটু ভাইবটা এরকম চলে এসেছে। নৌকায় একে অপরের সঙ্গে কত সুন্দর মিলবন্ধন হয়ে এভাবে আমরা মোল্লাহাট থেকে যাত্রাপুর হাটের দিকে যাচ্ছি। আসলে এরকম একটা পরিবেশ, একটা আন্তরিকতার পরিবেশ। আসলে এই নৌকায় কত সুন্দরভাবে আমরা একে অপরের সঙ্গে গল্প করতে করতে যে এই যাত্রা করতেছি, আসলে আমাদের কাছে এই নৌকা ভ্রমণটা অনেক আনন্দময় মনে হয়েছিল। যেটা আসলে খুব দেখতে দেখতে নদীর ধারের নানা ধরনের চর, বাড়িঘর, দৃষ্টি কালচার, এখানকার মানুষের জীবনযাত্রা, সকল ধরনের কাজ যেন এই নদী কেন্দ্রিক হয়ে গেছে। তারা আসলে যে কোনো পানি, খাওয়ার পানি, ব্যবহার করার পানি
এবং যে কোনো ধৌত করার জন্য এই নদীটাকে কাজে লাগিয়ে তারা জীবনযাপন করেন। পাশে অনেক ধরনের গাছগাছালি, কলার গাছ, বহু ধরনের গাছ, যেটা আসলে একটা নদীর আলাদা একটা পরিবেশ এবং ভাইব তৈরি করেছিল। আমাদের এই নৌকা ভ্রমণ আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এরকম ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।